আসসালামু আলাইকুম। আমি আর্কিটেক্ট শামসুন নাহার মুন্নি। বেশ বিগত কয়েকদিন পরে আপনাদেরকে ভিডিও ভয়েস দেওয়ার জন্য এসেছি। আমি আসলে সারা বাংলাদেশ ব্যাপী সাস্টেনেবল ডেভেলপমেন্টে কাজ করি। যদিও আমি আর্কিটেক্ট, তারপরেও আমি আর্থসামাজিক বিষয়টার দিকে গুরুত্ব দিয়ে এবং ইনকাম জেনারেশন, আর্কিটেকচার এগুলির উপর গুরুত্ব দিয়ে কাজ করছি। তো ইনকাম জেনারেশন আর্কিটেকচারটা কি এটা আমি পরে বলি, কিন্তু এর আগে আমি সূক্ষ্মভাবে খুব দ্রুত শেষ করি যে আমি সারা বাংলাদেশে জাতীয় প্রফেশনাল অ্যালায়েন্সের যে এনপিএ ভাই বোনদেরকে বলছি, বা বিভিন্ন রকম যারা প্রফেশনালস আছে সবাইকে বলছি, দেশটা আমাদের। একদল আমি ব্যক্তিগতভাবে রাজনীতিবিদ না, বাট আমরা জুলাইয়ের রেসপেক্টে এবং দেশ গড়ার রেসপেক্টে, দেশ থেকে দুর্নীতি, অনিয়ম, তারপর অন্যায়, অত্যাচার, একতরফা রাজনীতি ইত্যাদি বিষয়ে আমরা সোচ্চার হয়েছিলাম এবং এজন্য আমরা জুলাইকে সাপোর্ট করেছিলাম। এবং আমরা যখন জাতীয় নাগরিক পার্টি এনসিপি বলল যে সারা দেশে কিছু ওনারা এমপি নমিনেশন দিবেন জনগণের কাতার থেকে, যেহেতু ওরা নতুন দল, তখন আমরাও আর্কিটেক্ট হিসাবে আমি সারা বাংলাদেশে 1 কোটি কর্মসংস্থান বাস্তবায়নের লক্ষ্যে আমি বিভিন্ন রকম উন্নয়ন করার লক্ষ্যে আমার অভিজ্ঞতাগুলোকে জনগণের মাঝে বা বিভিন্ন জায়গায় বিলিয়ে দিয়ে যে নতুন একটি দলকে দিয়ে কাজ করার উদ্দেশ্যে আমিও নমিনেশন ফর্ম কিনি এবং জাতীয় নাগরিক কমিটি আমার যোগ্যতা যাচাই করে আমাকে ঢাকা 13 আসনে অ্যাম্বাসেডর করেন। যেহেতু এখানে জোটবদ্ধ হয়েছেন জাতীয় নাগরিক পার্টি, তো পরবর্তীতে এখানে এনসিপির অন্য একজন নেতাকে নমিনেশন দেন। পরবর্তীতে জোটবদ্ধ থাকার কারণে এই এলাকায় বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী আল্লামা মাওলানা মামুনুল হক সাহেবকে নমিনেশন দেন। তো যাই হোক, ওনার ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। যতটুকু জানি 2টি কেন্দ্রে মনে হয় উনি জিততে পারে নাই। তো আবার বিভিন্ন ঝামেলাও হয়েছে, হয়তো ভোট গণনার সময় এদিক সেদিক হয়েছে। তো যাই হোক, বিএনপির ববি হাজ্জাজ নির্বাচিত হয়েছে। আসলে কিছু বিষয় আছে জোর জবরদস্তি করলেও আল্লাহ চাইলেই হয়। আবার আল্লাহ যদি না চাইতো তাইলে ববি হাজ্জাজ যতই দুর্নীতি করত, যতই অন্যায় করত, হইতো না। এটা কিন্তু আসলে একেবারে সত্য কথা। এখন আমি চুরি করে সাকসেসফুল হইতেও পারি, আবার নাও হইতে পারি, কিন্তু আল্লাহ যদি চায় যে চুরি করো, হয়তো একদিনের বিচার হবে, অন্যায়ের বিচার কিন্তু হয়। তো সুতরাং যারা অনেকেই অন্যায়ভাবে, যদি মনে করে নিজেরা অন্যায়ভাবে এসেছে, আর কেউ না জানলে নিজে তো জানে, সুতরাং এরকমই তো চলে এসেছে, জোর করে দখল করেছে, জোর করে এইভাবেই চলে এসেছে। কিন্তু এই জিনিসটা থাকে না, এক মাঘে শীত যায় না। আর আমাদের আন্তর্জাতিক পলিটিক্সের মধ্যেও আমরা পড়ে আছি। অনেক কিছু চিন্তা করে সবাই সবার স্বার্থ বুঝেই আসলে এখানে একটা খেলা, যা বুঝতে পারছি। তো আমরা সাধারণ জনগণ, আমরা খেলা নিয়ে এত সবাই বুঝে না, সবাইকে যা বোঝানো হয় তা বুঝে, যেভাবে যে অ্যাঙ্গেলে বেশি বুঝাইতে পারে বুঝায়, হোক ভুল ঠিক। এটা হচ্ছে আমার রাজনৈতিক বক্তব্য, ভিউ। তো আমরা কাদা ছুড়াছুড়ি রাজনীতিটা এখন দেখতে পাই নাই। যাই হোক, আমরা এখন দেখতে পাচ্ছি যে যিনি যেভাবেই আসুক না কেন, যিনি আমাদের প্রধানমন্ত্রী হয়েছেন, উনি বিরোধী দলীয় নেতাদের বাসায় গিয়েছেন। এটা একটা দেওয়া যে সবাই মিলে দেশটা একসাথে করব। আর যারা বিরোধী দলের নেতা উপনেতা আছেন সবাই এটাকে রেসপেক্ট করেছেন, ওনারাও প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। হ্যাঁ, আর কিছু কিছু আসনগুলিতে খুব জটিলতা আছে, যেমন ঢাকা 8 আসনে। হ্যাঁ, তো এইটা ঢাকা বাংলাদেশের নির্বাচনে আমরা টিভি খুললে মনে হচ্ছিল ঢাকা 8 আসনে ইলেকশন হচ্ছে, এরকম বিষয়টা ছিল। তো ওই ক্রেজটা এখনো রয়ে গেছে। আর পাটোয়ারি তো খুব ভালো একটা ছেলে, তার মাথা গরম হলো, ভালো ছিল। আর মির্জা আব্বাসের ওনারা তো আসলে চাঁদাবাজি করছে,
করবে কেন, সিস্ট করবে না কেন, বা করবে না করবে কিভাবে? কারণ সিস্টেম মেকানিজমটাই এমন, ইঞ্জিনটাই এমন, ওইভাবেই জিনিসটা গড়ে উঠেছে। তো যাই হোক, এগুলিতে না যাই। আমরা তো ভুল করেছি, ভুল থেকে শিক্ষা নিয়ে আশা করব বিএনপি যে সংসদ সদস্যরা, ওনারা আগের মতো বাংলাদেশ না ভেবে নতুন বাংলাদেশ ভেবে, ওনারা তো জানে ওনারা কষ্ট করছে, কি পরিস্থিতি ছিল। পরিস্থিতি তৈরি হইতে এখন কিন্তু সময় লাগে না, হঠাৎ করেই হয়ে যায়, কারণ এখন ডিজিটাল যুগ। হাজারো এসে ওই আর্মি পুলিশ দিয়ে পিটাইও লাভ হবে না। সামনে যদি গন্ডগোল বাড়ে, ওই আর্মি পুলিশ এগুলি দিয়ে পিটাইও লাভ হবে না। তার চেয়ে আমরা ভাষার মাধ্যমে সব কিছু ঠিক করি, বাক্যের মাধ্যমে ঠিক করি। আমরা উস্কানিমূলক কথাবার্তা কম বলি, এক ঘটনাকে আরেক ঘটনায় দেখানোর চেষ্টা না করি, এক পক্ষ অপর পক্ষকে ছোট করে না করে, এক পক্ষ যেহেতু সরকারি দল একটা স্টেপ নেবে, বিরোধী দল থাকবে, তারাও ওই স্টেপটা যদি খারাপ মনে হয় তুলে ধরবে, ভালো মনে করলে প্রশংসা করবে বা সাপোর্ট করবে। কিন্তু সবসময় যে বিরোধী দল একটা কথা বলবে, সরকারি দল এটাকে কখনোই ভালো বলবে না, বা তাদের আইডিয়ায় আসলো একটা ভালো জিনিস। আমরা চাই বিরোধী দল আর নতুন নতুন এই নাহিদটা ঢুকছে, কত ভালো আইডিয়া তাদের, তাদের এই আইডিয়াগুলি মনে করেন সরকারি দল পছন্দ করতে পারে, তখন এটা করবে। আবার সরকারি দলে একটা ভালো আইডিয়া কেউ দিল, তারা বিরোধী দল একেবারেই সমর্থন করবে না তা না। এটা আমার ভিউ, আমার ব্যক্তিগত ভিউ। আর এছাড়া আমি জাতীয় নাগরিক পার্টিকে সাপোর্ট করি। আমি চাই তরুণ একটা সমাজ, ভবিষ্যৎ। এই নাগরিক পার্টি একটা বাংলাদেশের ভবিষ্যৎ, নতুন প্রজন্ম। হ্যাঁ, তারা দেশকে নিয়ে যাবে। আমরা হয়তো দুনিয়ায় থাকবো না, এইভাবে এই প্রজন্মের পর প্রজন্ম আসবে, তো দেশে ভালো কিছু দেই। তো যারা সরকার দলীয় নির্বাচিত হয়েছেন, তাদেরও তো ভবিষ্যৎ প্রজন্ম এই দেশে থাকবে, আপনি আমি তো থাকবো না। সুতরাং আমাদের এখন নতুন বাংলাদেশ, অতীত ভুলে যাই আমরা, আমরা অতীত ভুলে যাই, অতীত থেকে শিক্ষা নেই, কেয়ারফুল থাকি, এবং আমরা কারো খাতে যেন দাসখত না দেই। আমরা জিও পলিটিক্সগুলোকে চিন্তা ভাবনা করে যেভাবে মর্যাদার সাথে, মর্যাদার প্রেক্ষাপটে যেভাবে কাজ করা দরকার হয় তাই করি। আমরা কারোর কাছে ছোটও না, কাউকে অপমান করেও না, ওইভাবে কাজ করি। তো আল্লাহর রহমতে আমার মনে হয় কি, এইটা আমার আমি ঢাকা, যেহেতু ঢাকা 13-র অ্যাম্বাসিডর হিসাবে হ্যাঁ ভোট বিজয়ী হয়েছে, এতে আমি অবশ্যই খুশি। এবং যা হয়েছে, আল্লাহ যা দিয়েছে তাতে এখন শুকুর আলহামদুলিল্লাহ। নতুন একটা দেশ, ইলেকশনটা তো হয়েছে, একবার তো শুনেছি আমি ইলেকশনই হবে না, কত কিছু। কয়েকদিন আগে যে গন্ডগোল, তাতেও মনে হয়েছিল ইলেকশনটা হয়তো হবে না। ইলেকশন হয়েছে, নতুন ম্যান্ডেট হয়েছে। এখন সংবিধান সংসদে এমপিরা কি শপথ পড়বে কি পড়বে না, এটা সামগ্রিকভাবে সবাই মিলে যেটা ভালো সিদ্ধান্ত হবে করবেন আশা করি। তো এই অবস্থায় আমি ঢাকা 13-র অ্যাম্বাসিডর হিসাবে আমি আমার একটা মানে ভিউ শেয়ার করলাম। তার সাথে আমি আরেকটা ভিউ শেয়ার করি যে আমাদের তো কাজ করতে হবে, ঢাকা 13-তে কাজ করতে হবে। হ্যাঁ, তো এখন আমাদেরকে কি আর করতে, এলাকা এমপির সাথেই তো কাজ করতে হবে। আমরাও ওনার সাথে ছায়ার মতো লেগে থাকবো, আমরাও ওনার সাথে ছায়ার মতো থেকেই কাজ করব। হ্যাঁ, তো আমার এই এলাকায় ঢাকা 13-তেও আমি একটা ছায়া টিম তৈরি করব, করে আমরা কাজ করব। আমরা এটা যে কোনো ভালো ভালো টেকনিক্যাল আইডিয়া সব প্রফেশনাল মিলে একটা ছায়া টিম আমি ঢাকা 13-তে আশা করব। এবং আমরা প্রফেশনালসরা তো এখন কারিগর, রাজনীতিবিদরা আইন তৈরি করবে, অনেক কিছু করবে, কিন্তু আমরা প্রফেশনালসরা তাদেরকে সাপোর্ট করব। তো আমরা, এটা হচ্ছে আমার ভিডিও নাম্বার 1। এটাতে আমি একেবারে ইন্ট্রোডাক্টরি বক্তব্য দিলাম। তারপরে আমি ধাপে ধাপে এনপি এর জন্য আরও কিছু বক্তব্য তৈরি করব, যেটা গণভোটের অ্যাম্বাসিডারদের গ্রুপেও আমি দিব। হ্যাঁ, তো দিয়ে আমি ওইটা আমাদেরকে সবাইকে উজ্জীবিত করা এবং কাজে নেওয়া, এগুলো আমি বলবো। এবং তারপরে পরবর্তী ধাপ কী করব, এটা আমার ভিউটা আমি দিব। তারপর আমার ভিউর সাথে সবাই যদি অ্যালাইন করে, অ্যাডজাস্ট করে, তাহলে আমরা একটা কমন প্ল্যাটফর্মে কাজ করা শুরু করব। তো আশা করি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।